দাড়িপাল্লা হলো জান্নাতের প্রতীক। কে বলেছে? এক নাস্তিক। যে নাস্তিক হচ্ছে একজন ফল ব্যবসায়ী, তারেক। তো আসলে কিছুদিন ধরে দেখতেছি যে দাড়িপাল্লাকে নিয়ে কিছু মন্তব্য তার, যে কিছু কিছু বক্তব্য যেসবভাবে তিনি দিয়ে থাকেন, তার একটু বক্তব্য আপনারা শুনেন। তারপর এই মধু ব্যবসায়ী তারেককে নিয়ে কিছু কথা আছে, এগুলো শুনে যাবেন। দাড়িপাল্লা হলো জান্নাতের প্রতীক, বেহেশতে যাওয়ার রাস্তা। যখন ধানের শীষ নিয়ে নির্বাচন করছে তখন কি তারা জাহান্নামের পথে ছিল? হাইকোর্টে কোরআন দুটা আয়াত পড়তে গিয়ে 5টা ভুল করছে। আপনাদের সাথে আমরা প্রতিযোগিতা করব, আপনাদের কাছ থেকে কোরআন আমরা শিখতে চাই না। জামাতি ইসলামকে আমাদের কোরআন প্রশিক্ষণের ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নাই। তারা বলছে যে জামাতি ইসলামকে ভোট দিলে জান্নাতে যাবে। আমরা স্পষ্ট করি, খুব সাম্প্রতিক, বেশি দিন হয়নি, আমাদের বুদ্ধির বয়সেই জামাত ইসলাম ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। আপনার তাদের যে নেতারা আছে একজন ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছে। তো আজকে দাড়িপাল্লা মধু ব্যবসায়ী তারেকের বক্তব্য তো আপনারা শুনলেন। তো আসলে একটা কথা কি জানেন, কিছুদিন আগে তারে জনগণ আটকাইছে। কি লেগে জানেন? সে দোকান লুট করার লাগিয়া, আমি ভিডিওটা আগে একবার দিছি, আবার আপনারা দেখবেন, আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা আবার দেখে নেবেন। তো আসলে ইসলামিক কিছু বক্তব্য, এরকম বিভ্রান্ত বক্তব্য করার জন্য এই আম ব্যবসায়ী তারেককে কেউ কিছু বলুক আর না বলুক, আসলে ইসলামিক থেকে মানুষকে দূরে সরানোর জন্য এই নাস্তিক, এই দাড়িপাল্লা ইসলামিক বিষয়ে কিছু খারাপ খারাপ মন্তব্য করে। এই মন্তব্যকে তীব্র নিন্দা জানায় ও তাকে অতি শীঘ্রই জনগণের কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। না হলে এর পরবর্তী ভিডিও কিন্তু খুব ভয়াবহ হতে যাচ্ছে। কার? আম ব্যবসায়ী তারেকের জন্য। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।